আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আফগান সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের ১১ সেনা নিহত। এদিকে ভারতের জন্য ভিসানীতি শিথিল না করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। এবং সর্বশেষে থাকছে রুশ বাহিনীর দখলে ইউক্রেনের আরও ৫,০০০ বর্গ কিলোমিটার জমি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। আফগান সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের ১১ সেনা নিহত। পাকিস্তানের খাবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকচাই জলায় এক গোয়েন্দা অভিযানে সশস্ত্র জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের এর মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর রয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে কার্যক্রম চালানো সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপির ১৯ জন জঙ্গিও নিহত হয়েছে। এ হামলার দায়ে স্বীকার করেছে তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপি। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ৮ অক্টোবর ভোরে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন ওরাকচাই জেলায় এক গোয়েন্দা অভিযানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জুলাইদ আরিফ ৩৯ বছর ও মেজর তাইয়েব রাহাত ৩৩ বছর। নিহতদের মধ্যে আরও রয়েছেন নায়েব সুবেদার আজমগুল ৩৮ বছর, নায়েক আবিল হোসেন ৩৫ বছর, নায়েক গুল আমির ৩৪ বছর, ল্যান্স নায়েক শের খান ৩১ বছর, ল্যান্স নায়েক তালিশ ফারাজ ৩২ বছর, ল্যান্স নায়েক ইরশাদ হোসেন ৩২ বছর, সিপাহী তোফায়েল খান ২৮ বছর, সিপাহী আকিব আলী ২৩ বছর এবং সিপাহী মুহাম্মদ জাহিদ ২৪ বছর। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা প্রথমে একটি সামরিক মহড়া লক্ষ্য করে সড়কের পাশে বোমা হামলা চালায়, এরপর গুলি চালিয়ে আক্রমণ শুরু করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেনাদের বীরত্ব ও ত্যাগের প্রশংসা করে নিহত সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া ওই এলাকায় বাকি জঙ্গিদের নির্মূল করতে স্যানিটাইজেশন অপারেশন চলছে বলে জানিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান তালিবান সরকারি বাহিনীর ওপর হামলা জোরদার করেছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, এই গোষ্ঠী আফগানিস্তানে প্রশিক্ষণ ও পরিকল্পনা করে পাকিস্তানে হামলা চালায় এবং এতে ভারতের সহায়তা রয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে কাবুল ও নয়াদিল্লি। এদিকে ভারতের জন্য ভিসানীতি শিথিল না করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ভারতীয়দের জন্য ভিসানীতি শিথিল না করার ঘোষণা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারত সফরের আগে এ তথ্য জানিয়েছেন তিনি। বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে ২ দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বুধবার ভারতে পৌঁছান তিনি। সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সুবিধা তুলে ধরার চেষ্টা করেন স্টারমার। ১০০রও বেশি উদ্যোক্তা, সাংস্কৃতিক নেত্রী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর লক্ষ্য যুক্তরাজ্যে বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতির গতি ত্বরান্বিত করা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের বড় সুযোগ রয়েছে। তবে ভারতীয় কর্মী বা শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা সুবিধা খোলার কোনো পরিকল্পনা নেই। আলোচনা ভিসা নিয়ে নয়, আলোচনা হবে ব্যবসায়িক অংশীদারিত্ব, বিনিয়োগ, চাকরি ও যুক্তরাজ্যের সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে। কয়েক বছর ধরে আলোচনার পরে গত জুলাইয়ে ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। চুক্তিটির লক্ষ্য ১০০ কোটি পাউন্ডের বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি সস্তায় ভারতের রপ্তানি করা এবং ভারতীয় পোশাক ও জয়না সস্তায় যুক্তরাজ্যে আমদানি করা। এছাড়া চুক্তির অংশ হিসেবে যেসব ভারতীয় স্বল্পমেয়াদী ভিসা নিয়ে যুক্তরাজ্যে কাজ করবেন, তারা সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি ব্যয়ে ৩ বছরের জন্য ছাড় পাবেন। তবে মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, অভিবাসন নীতিতে কোনো ব্যাপক পরিবর্তন আনা হয়নি। যুক্তরাজ্যের বর্তমান লেবার সরকার দেশটিতে অভিবাসন কমিয়ে আনতে চেষ্টা করছে। গত সপ্তাহে দলীয় সম্মেলনে বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে নিয়মনীতি কঠোর করার ঘোষণা করা হয়েছে। ভারতে যাওয়ার পথে বিমানের ভেতর সাংবাদিকদের স্টারমার বলেন, ভারতের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে ভিসার কোনো ভূমিকা নেই। ভিসা নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। এবং রুশ বাহিনীর দখলে ইউক্রেনের আরও ৫,০০০ বর্গ কিলোমিটার জমি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন 2025 সালে ইউক্রেনের প্রায় 5,000 বর্গ কিলোমিটার এলাকা রুশ বাহিনী দখলে নিয়েছে। মঙ্গলবার তিনি নিজের 73তম জন্মদিনের শীর্ষ মাহিরিক কর্মীদের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান। পুতিন বলেন, এই অর্জনের ফলে এবছরের ইউক্রেনের মোট জমির প্রায় 1% এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এতে ইউক্রেনের মোট প্রায় 20% ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা পুরোপুরি সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে। পুতিনের ভাষায় ইউক্রেনীয় সেনারা এখন প্রতিটি ফ্রন্ট থেকে পিছু হটছে, যদিও তারা তীব্র প্রতিরোধের চেষ্টা করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামনের সারিতে আরও 2টি গ্রাম দখল করা হয়েছে। এখন যুদ্ধের ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্রের দৈর্ঘ্য প্রায় 1250 কিলোমিটার। তবে ইউক্রেন বলছে, রাশিয়ার সাম্প্রতিক আক্রমণগুলো ব্যর্থ হয়েছে, কারণ তারা কোনো বড় শহর দখল করতে পারেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাদের সেনারা দোনেৎস্কের দোব্রোপিল্লে ও সীমান্তবর্তী সুমি অঞ্চলে কিছু ভূমি পুনরুদ্ধার করেছে। রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বৈঠকে জানান, রুশ সেনারা প্রায় সব দিকেই অগ্রসর হচ্ছে। তিনি বলেন, সবচেয়ে তীব্র লড়াই চলছে দোনেৎস্কের পোক্রোসখাভ এবং ডনিপ্রোপেট্রোভস্কের দিকে। একই সঙ্গে সিভোরিস্ক, কস্তান্তিনভকা, জাপোরোজিয়া ও উত্তর দিকের সুমি ও খার্কিভ অঞ্চলেও রুশ সেনারা অগ্রসর হচ্ছে। পুতিন আবারও জানান, রাশিয়ার লক্ষ্য আগের মতোই ইউক্রেনকে সামরিকভাবে নিরস্ত্রীকরণ এবং নব্য নাৎসিবাদ মুক্ত করা। তিনি 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় এই একই ঘোষণা দিয়েছিলেন।